হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করছি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দিস ইজ OnePlus Nord CE 5G স্মার্টফোন। আমি কয়েকদিন যাবত এটি ব্যবহার করলাম, তো আমার কেমন এক্সপিরিয়েন্স হলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। OnePlus এই ফোনটির 3টি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। 2013 সালে প্রতিষ্ঠিত ফ্ল্যাগশিপ কিলার OnePlus-এর মিড রেঞ্জের স্মার্টফোন হচ্ছে এই নর্ড কোর এডিশন। এই ফোনটি বাংলাদেশে আসা মাত্রই কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিয়েছি রিভিউ করার জন্য টেক অ্যান্ড টক বিডি। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি শপিং মল এবং যমুনা ফিউচার পার্কে। তাদের অ্যাড্রেস বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা চেক করে নেবেন। এই ফোনটির 3টি ভ্যারিয়েন্ট পাবেন, 6128, 8128, 12256। প্রাইস আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। যেহেতু এটি আনঅফিসিয়াল ফোন, সো প্রাইস কিন্তু উঠানামা করে, তাই আপডেটেড যে প্রাইস রয়েছে সেটা জানতে হলে অবশ্যই তাদেরকে কল করে জেনে নেবেন। তো এই ফোনটির হাইলাইটেড ফিচারগুলোর মধ্যে কি রয়েছে? 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, স্ন্যাপড্রাগন 750G চিপসেট, 90 হার্টজ রিফ্রেশ রেট, 4500 mAh একটি ব্যাটারি এবং আমার হাতের ফোনটি হচ্ছে 12GB র্যাম, 256GB রম ভ্যারিয়েন্টের। ব্ল্যাক কালারের এই সুন্দর বক্সের মধ্যে OnePlus-এর রেড কালারের USB Type-C চার্জিং কেবল, 30 ওয়াটের হুক চার্জার, খুব ভালো কোয়ালিটির একটি ট্রান্সপারেন্ট টিপিইউ কেস, কিছু পেপার ওয়ার্কস এবং ডিভাইসটি পেয়ে যাবেন। তো ফোনটি ব্যবহার করে আমার কাছে কেমন লেগেছে, প্রথমে যদি আমি এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, ফোনটি খুবই হালকা পাতলা, খুবই স্লিম, ওয়েট মাত্র 170 গ্রাম। OnePlus-এর নর্ড সিরিজের ফোনগুলো যেমন দেখেছি আমরা, এটাও সেম একই রকম। এটা মূলত কোর এডিশন, প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাগ, দেখতে ভালোই লাগে। কালার কম্বিনেশন, ডিজাইনের জন্য আমার কাছে এই প্রাইস রেঞ্জে প্রিমিয়াম কোয়ালিটি লেগেছে, দেখতে কিন্তু বেশ ডিসেন্ট। আর ফোনটির 5G ভ্যারিয়েন্ট এসেছে, যদিও বাংলাদেশে 5G এখন কোনো কাজে আসবে না, কারণ বাংলাদেশের অনেক জায়গাতে কিন্তু 4G ঠিকমতো পাওয়া যায় না। তবে যাই হোক, ফোনটির ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার পছন্দ হয়েছে। বিশেষ করে ব্যাকপার্টে গর্জিয়াস ডিজাইন দেওয়া হয়েছে এবং ব্যাকপার্টটিতে ম্যাট ফিনিশিং থাকার কারণে কিন্তু স্ক্র্যাচ পড়ার সম্ভাবনাও খুব একটা নেই। তবে অবশ্যই সেফটির জন্য আপনারা টিপিইউ কেসটি ব্যবহার করবেন। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে, ফোনটির ব্যাকপার্টে থাকছে 3টি ক্যামেরা সেটআপ, একটি এলইডি ফ্ল্যাশ লাইট এবং OnePlus-এর লোগো। এই জিনিসগুলো কিন্তু এই ফোনটিকে একদম গর্জিয়াস লুক এনে দিয়েছে। বলা যায় একদমই সিম্পলের মধ্যে গর্জিয়াস ডিজাইন আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। আপনারা ফোনটি কিন্তু 3টি কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। একটি হচ্ছে চারকোল ইঙ্ক, সিলভার রে এবং আমার হাতে থাকা ব্লু হোয়াইট কালার অপশনটি। 3টি কালারই দেখতে বেশ প্রিমিয়াম। পোর্টস অ্যান্ড বাটনসের মধ্যে ফোনটির ডান পাশে রয়েছে একটি বাটন, পাওয়ার বাটন, একদম ঠিকঠাক পজিশনে আছে, প্রেস করতে কোনো অসুবিধা হয়নি। উপরের দিকে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, বাম পাশে রয়েছে সিম কার্ড স্লট। এখানে আপনারা 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আপনারা কিন্তু কোনো মেমোরি কার্ড ব্যবহার করার কোনো অপশন পাচ্ছেন না। এছাড়া তার নিচে রয়েছে ভলিউম রকার, ভলিউম আপ এবং ডাউনের জন্য। নিচের দিকে রয়েছে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, USB Type-C চার্জিং পোর্ট এবং স্পিকারের কোয়ালিটি আমার কাছে এই প্রাইস রেঞ্জে ভালোই লেগেছে। তো ডিসপ্লের সেক্টরে কি দিয়েছে? ফোনটিতে ডিসপ্লের সেক্টরে একদম স্ট্যান্ডার্ড সাইজের একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 90 হার্টজ রিফ্রেশ রেট, ম্যাক্সিমাম ব্রাইটনেস খুবই ভালো থাকে। আমি ব্রাইটনেস নিয়ে কোনো ইস্যু পাইনি, আমার কাছে কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে। ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ভিভিডনেস ঠিকঠাক ছিল। আর যে চিন এবং বেজেল এরিয়া রয়েছে আমার কাছে প্রাইস রেঞ্জে ঠিকঠাকই মনে হয়েছে। ডিসপ্লের লেফট সাইডে উপরের দিকে রয়েছে একটি 5 হল ক্যামেরা কাটআউট। ক্যামেরা কাটআউটের যে সাইজ, এটাও একদম পারফেক্ট সাইজেই আছে বলা যায়। ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 410 ppi, 90 হার্টজ রিফ্রেশ রেট থাকায় ফাস্ট এবং স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছি। অ্যামোলেড ডিসপ্লে থাকায় কিন্তু এখানে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছেন। আনলকিং স্পিড ভালোই ছিল, আর ফেস আনলকের স্পিড কি বলবো, সুপার ফাস্ট কাজ করে। OnePlus-এর ডিভাইসকে আমরা কেন আলাদাভাবে দেখি? প্রথমত এর অক্সিজেন ওয়েসের জন্য, কারণ এর ইউজার ইন্টারফেস খুবই প্রিমিয়াম, কিছু আলাদা ফিচার রয়েছে। ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11, এর উপরে রয়েছে অক্সিজেন ওয়েস 11। অ্যানিমেশন বেশ ফাস্ট কাজ করে, আমার কাছে নিট অ্যান্ড ক্লিন লেগেছে, বেশ স্মুথ ছিল। এছাড়া OnePlus বলেছে ফোনটিতে আপনারা 2 বছরের সফটওয়্যার আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। প্রসেসর সেক্টরে ফোনটিতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 750G চিপসেট। এটি যে একদম এক্সট্রা অর্ডিনারি চিপসেট তা না, তবে এই প্রাইস রেঞ্জে ঠিকঠাকই বলা যায়। এই প্রসেসরের সাথে দেওয়া হয়েছে জিপিইউ হিসেবে Adreno 619।
অনেকগুলো অ্যাপসই আমি ব্যাকগ্রাউন্ডে রান করে দেখেছি, টেস্ট করেছি, কোনো প্রবলেম ফেস করিনি। মাল্টিটাস্কিং বেশ ফাস্ট কাজ করে। আর গেমিং নিয়ে আমি এই ভিডিওতে কিছু বলছি না, কারণ খুব শীঘ্রই আমি ফোনটির একটি গেমিং রিভিউ নিয়ে আসবো। সেখানে পাবজি মোবাইল, সিওডি, ফ্রি ফায়ার, আসফল্ট 9 খেলে দেখাবো আপনাদেরকে। তখনই আমি ফোনটির হিটিং ইস্যু, ব্যাটারি ব্যাকআপ এবং গেমিং পারফরমেন্স কেমন পাবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো গেমিং পারফরমেন্স কেমন পেয়েছি সেটা নিয়ে এখানে আর বলে ভিডিও লম্বা করছি না। তো চলে যাই এই ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্টে। ওয়ানপ্লাসের এই ফোনটিতে দেওয়া হয়েছে রিয়ার পার্টে 3টি ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেলের, এরপরেই আছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের মোনো লেন্স। আর ফ্রন্টে আপনারা পাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ডেলাইটের পিকচারগুলো যেমনটা দেখতে পাচ্ছেন দারুণ এসেছে, দেখতে খুবই সুন্দর লাগে, বেশ ন্যাচারাল। প্রসেসিংয়ে একটু সময় নেয়, কিন্তু এরপর যে রেজাল্ট আসে তা খুবই চমৎকার। কালার, কন্ট্রাস্ট, ভিভিডনেস পর্যাপ্ত পরিমাণে রয়েছে, ডাইনামিক রেঞ্জও ভালো, ডিটেলস খুবই ভালো থাকে, পিকচার কোয়ালিটি প্রিটি গুড। সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার মতো একদম রেডি পিকচার। লো লাইটেও ডিটেলস ভালো পেয়েছি। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েও ভালো ওয়াইড ছবি ক্যাপচার করতে পারে। সেলফিগুলো আমার কাছে ঠিকঠাক লেগেছে, কালার টোন প্রায় অ্যাকুরেট, ডিটেলস ভালোই থাকে। আর ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 60 fps পর্যন্ত। ভিডিওর কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, বিশেষ করে ডিটেলস ভালো ধরে রাখতে পারছিল। আর যে কোনো অ্যাঙ্গেল থেকে অডিওর কোয়ালিটি লাউড এবং ক্লিয়ার পেয়েছি। তো এবার আসি ফোনটির ব্যাটারি সেগমেন্টে। এই ফোনটিতে দেওয়া হয়েছে 4500 mAh একটি ব্যাটারি, আর বক্সে আপনারা পাবেন 30 ওয়াটের ভুক চার্জার। এই চার্জার দিয়ে ফোনটিতে ফুল চার্জ দিতে সময় লেগেছে আমার 50 মিনিটের মতো। তো আমার কাছে মনে হয়েছে ফোনটির যে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো থাকে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আপনি যদি মডারেট ইউজ করেন তাহলে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়াও স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন 7 থেকে 8 ঘন্টা। তো দেখতে দেখতে একদম ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। ফোনটির কিছু দিক আমার মিসিং মনে হয়েছে, যেমন এখানে আমরা কোনো অ্যালার্ট স্লাইডার পাচ্ছি না, সেই সাথে ওআইএস থাকছে না, আর 3.5mm অডিও জ্যাক তো থাকছেই। তো সব কিছু রেখে আমি যদি বলি এই ফোনটির কিছু ভালো লাগার দিকও রয়েছে, বিশেষ করে এর অক্সিজেন ওয়েসের কথা না বললেই না। যাদের এই অক্সিজেন ওয়েস নিয়ে এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই জানবেন, এবং এই ইউজার ইন্টারফেসে কিন্তু অন্যরকম একটা ফিল পাওয়া যায়। এছাড়া আমার কাছে এই প্রাইস রেঞ্জে বিল্ড এবং যে ডিজাইন দেওয়া হয়েছে এতে কোনো কমপ্লেন নেই। আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে ওজনে হালকা, দেখতে বেশ প্রিমিয়াম গর্জিয়াস ডিজাইন, সেই সাথে ফোনটির ভালো মানের ক্যামেরার কোয়ালিটি, ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ। ওভারঅল আমি বলবো এই প্রাইস রেঞ্জে একটা ভালো প্যাকেজ। তো আপনাদের কাছে ফোনটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করতে চাচ্ছেন একদমই সাবস্ক্রাইব করবেন না, কারণ ইউটিউবে প্রচুর চ্যানেল আছে সাবস্ক্রাইব করার মতো। আমি মনে করি আপনাদের সাবস্ক্রিপশন অনেক অনেক মূল্যবান। তো আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।